জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃত বাণী শুনছেন, তাদের জীবনে তোমার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, আর দেরি না করে চলুন শ্রীকৃষ্ণের সে অমৃত উপদেশের অপূর্ব যাত্রা শুরু করি। বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে, যে ভালো সময় কবে আসবে। কখনো সমস্যায় পাহাড় ভেঙে পড়ে, কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে মনে হয় হতাশার অন্ধকার ঘিরে ফেলে। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই লাগে। আর তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে, হে প্রভু, আমার ভালো সময় কবে আসবে? আপনারা কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন, যে ধৈর্য রাখে, যে বিশ্বাস ছাড়ে না, তার জন্য ভালো সময় আসা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধে এই একই কথা বলেছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিল, যখন তার কাছে সবকিছু হারানো মনে হচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন, কালচক্র সবসময় ঘুরতে থাকে। হে পার্থ, আজ যা দুঃখ তা কাল সুখে বদলে যাবে। এটাই জীবনের নিয়ম। না সুখ স্থায়ী, না দুঃখ স্থায়ী, দুটোই আসবে এবং যাবে। কিন্তু যে শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখবে, যে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, তার ভালো সময় নিশ্চিত আসবে। বন্ধুরা, একটি গল্প শুনুন। অনেক প্রাচীনকালের কথা। একজন গরিব ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল দেবদত্ত। দেবদত্ত খুবই সৎ, ভক্ত এবং পরিশ্রমী ছিল। কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন। কখনো খাবার জুটত না, কখনো রোগে ঘিরে ধরত, কখনো অপমান সহ্য করতে হতো। লোকে তার উপর হাসত, বলতো, আরে তোর ভগবান তোকে দেখেও না, ছেড়ে দে এই পূজা পাঠ। কিন্তু দেবদত্ত হাসতো আর বলতো, ভগবান সব দেখছেন, আমার ভালো সময় অবশ্যই আসবে, আমি শুধু আমার ধর্ম পালন করে যাব। আর সত্যি একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। সবাই হাহাকার করছে, কিন্তু দেবদত্তের উঠোনে ভগবানের অলৌকিক কাণ্ড ঘটে গেল। একজন সাধু সেখানে এলেন। দেবদত্তের ওপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন, যা অল্প জলেও ফল দেয়, ফুল ফোটে। দেবদত্তের জমি সবুজে ভরে গেল। যখন সবাই দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল, তখন দেবদত্ত, যাকে লোকে তাচ্ছিল্য করত, সেই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল। লোকে দৌড়ে তার বাড়ি এলো, ক্ষমা চাইল। তখন দেবদত্ত বলল, আমি কখনো আশা ছাড়িনি, কারণ আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে। বন্ধুরা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মনে রাখবেন, যে ভালো সময়ের প্রতীক্ষা করে, তার ভালো সময় অবশ্যই মেলে। কিন্তু যে মাঝপথে হার মেনে নেয়, যে ভগবানের ওপর থেকে বিশ্বাস তুলে নেয়, সে নিজের জয় থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, মামেঙ্ক শরণাং ব্রজ, অর্থাৎ শুধু আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ হরণ করব, তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা, যখনই জীবনে কঠিন সময় আসবে, যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন, হে শ্রীকৃষ্ণ, আমি তোমার শরণে। দেখবেন তারপর এমন অলৌকিক ঘটনা ঘটবে, যা আপনার কল্পনারও অতীত হবে। আরেকটি গল্প শুনুন। মহাভারতের সময় দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল। দ্রৌপদী প্রথমে নিজের শক্তির ওপর, তারপর তার স্বামীদের ওপর ভরসা করেছিল। কিন্তু যখন সমস্ত দিক থেকে হার মানল, তখন সে দুহাত তুলে ডাকলো, হে কৃষ্ণ, এখন তোমাকেই আসতে হবে। আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়ায় দ্রৌপদীর চির বাড়িয়ে দিলেন। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর চির শেষ হলো না। এটা আমাদের কি শেখায়? এটা আমাদের শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি, তখন তিনি দৌড়ে দৌড়ে আসেন। আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে, যখন আমরা শ্রীকৃষ্ণের হাতে আমাদের জীবনের দড়ি তুলে দিই। বন্ধুরা, যদি আজ আপনার সময় কঠিন হয়, যদি মনে হয় পথ শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, এখন শ্রীকৃষ্ণ আপনার জন্য কিছু ভালো তৈরি করেছেন। এখন আপনার সংগ্রাম, আপনার তপস্যা, আপনার বিশ্বাস, সমস্ত কিছু মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ছে।
ভগবান বলেছেন যে আমার ওপর অটল ভরসা রাখে তাকে আমি কখনো পড়তে দেই না। তাই আমার প্রিয় ভাই বোনেরা, যখন পরের বার মন উদাস হবে, চোখ ভিজে আসবে, তখন হাসবেন, কারণ ভালো সময় ঠিক আসতে চলেছে। নিজের মনকে বলুন, জয় শ্রীকৃষ্ণ, আমার সময় আসবে। এবার একটু ভাবুন, যদি অর্জুন শ্রীকৃষ্ণের উপর ভরসা না করতেন তাহলে কি তিনি মহাভারত জিততে পারতেন? যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হার মেনে নিতেন তাহলে কি তার লজ্জা রক্ষা হতো? না। তাহলে আমরা কেন হার মানব? আমরাও শ্রীকৃষ্ণের সন্তান, আমরাও সেই প্রেম, সেই শক্তি নিয়ে চলি। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আমার ভালো সময় আসবে। আর যখন সেই সময় আসবে তখন আপনি নিজেই বলবেন, জয় হোক শ্রীকৃষ্ণের, যা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে। তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, কোনো দুঃখ, কোনো কঠিন পরিস্থিতি, কোনো বাধা আমাকে আমার বিশ্বাস থেকে নড়াতে পারবে না। আমি শ্রীকৃষ্ণের ওপর পূর্ণ ভরসা রাখব, কারণ আমার ভালো সময় ঠিক আসতে চলেছে। আরেকটি ছোট্ট কথা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সমস্ত কিছু সমানভাবে দেখো, তাহলে যা হবে তা তোমার হিতেই হবে। বন্ধুরা, যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই তখন সেই মুহূর্তে আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে। কারণ শ্রীকৃষ্ণের নাম শুধু শব্দ নয়, তা একটি শক্তি, আশীর্বাদ, যা আমাদের জীবনে সব বাধা চুপচাপ কেটে যায়। তাই আজ যখন আমরা বুঝতে পারছি যে ভালো সময় নিশ্চিত আসবে, তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ সেই ভালো সময় না আসছে ততক্ষণ আমাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে ভগবানের ওপর ভরসা ধরে থাকতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি তোমার কর্ম করো, আর যে ফলই আসুক তাকে আমার প্রসাদ রূপে গ্রহণ করো। বন্ধুরা, ভাবুন, যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি তাহলে দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাবো, কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পাবো। আরেকটি গল্প শুনুন যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। এক গ্রামে একজন কৃষক ছিল, খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করত, কিন্তু এক বছর বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল, ঘরে খাবারও বাকি রইল না। তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত, ঘণ্টা বাজত আর বলতো, হে নন্দলাল, আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ। গ্রামের লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, তোর সব কিছু চলে গেছে, তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস? কৃষক হেসে বলতো, যা গেছে তাও ভগবানের ছিল, যা আছে তাও তার, আর যা আসবে তাও তিনিই দেবেন, তাহলে আমি কেন এত চিন্তা করব? বন্ধুরা, এমন বিশ্বাস, এমন ভক্তি যদি আমাদের মধ্যে আসে তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের ভাঙতে পারবে না। মনে রাখবেন, ভগবান হয়তো দেরি করতে পারেন কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না। যে সত্যি হৃদয় থেকে অপেক্ষা করে তার ঝুলি একদিন এত ভরে দেন যে সে নিজেই অবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি করে তাদের যোগ ও ক্ষেম আমি নিজে বহন করি। অর্থাৎ যেখানে তোমার চিন্তা শেষ হয় সেখান থেকে শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয়। যেখানে তোমার হাত খালি হয়ে যায় সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করে। তাই আমার প্রিয় সঙ্গীরা, যদি আজ জীবনে কিছু খালি থাকে, কিছু অপূর্ণ থাকে, তাহলে ভয় পাবেন না। এই খালিপনা ভগবানের পরিকল্পনার অংশ। তিনি আপনাকে কিছু বড় দিতে চলেছেন, আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পিছনে ফিরে তাকালে আপনি বলবেন ধন্যবাদ। সেই কঠিন সময় যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এক মুহূর্ত ভাবুন, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে? যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কিভাবে শক্ত হবে? তেমনি আমাদের জীবনেরও যখন ঝড় আসে তখন তা আমাদের ভাঙতে আসে না, আমাদের শক্ত করতে আসে। শ্রীকৃষ্ণ এটাই শিখিয়েছেন, হে অর্জুন, তুমি যোদ্ধা, তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে, তোমার কাজ যুদ্ধ করা, জয় আমার কৃপায় হবে। তাই বন্ধুরা, যখন তোমার জীবন রণক্ষেত্রে পরিণত হয়, যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ ঘিরে ধরে, তখন হাসো আর শ্রীকৃষ্ণের শরণ নাও, কারণ তোমার যুদ্ধের জয় শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন। তোমার কাজ শুধু লড়ে যাওয়া, সাহসের সঙ্গে, ভক্তির সঙ্গে। আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা ভাগ করতে চাই, যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো কখনো আপনাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না। আমরা এত প্রার্থনা করলাম, এত কাঁদলাম, এত চাইলাম, তবু আমাদের সমস্যা সমাধান হলো না। কিন্তু
বন্ধুরা, কখনো কি ভেবেছেন হয়তো ভগবান আমাদের জন্য আরো সুন্দর কিছু তৈরি করছেন? হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও ভবিষ্যতে দুঃখ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা আমার ভালো লাগবে তাই তোমাকে দেব। তাই ভরসা রাখুন, যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তাহলে বুঝে নিন হয় সময় ঠিক নয়, নয়তো ইচ্ছাটা ঠিক নয়। কিন্তু আপনার পরিশ্রম, আপনার ভক্তি, আপনার প্রার্থনা, এই সব একে একে ভগবানের খাতায় জমা হচ্ছে, আর একদিন সেই খাতা ভরে যাবে। তখন এমন কৃপার বৃষ্টি হবে যে আপনি নিজেই বলবেন, হে প্রভু, তুমি তো আমার স্বপ্নের থেকেও বেশি দিয়েছ। আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তখন আপনি জানবেন ভালো সময় কেবল স্বপ্ন ছিল না, তা ছিল নিশ্চিত। শুধু একটু ধৈর্য লাগতো, একটু ভরসা লাগতো। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন। আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তখন আপনি জানবেন ভালো সময় কেবল স্বপ্ন ছিল না, তা ছিল নিশ্চিত। শুধু একটু ধৈর্য লাগতো, একটু ভরসা লাগতো। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান। তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তাহলে খুশি হন, কারণ আপনার জন্য শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। আজ আপনি যতই একা বোধ করুন, যতই ভাঙা বোধ করুন, যতই ক্লান্ত বোধ করুন, শ্রীকৃষ্ণ আপনাকে শুধু এই কথাই বলেছেন, হে আমার ভক্ত, ভয় পেও না, হেরে যেও না, তোমার ভালো সময় আসছে। আর যখন সেই সময় আসবে তখন আপনার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে, প্রতিটি অশ্রু মুক্ত হয়ে যাবে, প্রতিটি প্রার্থনা উত্তর পাবে, প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে। তাই আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি, আমরা হারব না, আমরা থামব না, আমরা ভাঙব না। কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে। আর যখন সে আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে, আমাদের আত্মা থেকে গোটা বিশ্বকে বলবো, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি এই কথাগুলো আপনার মনে একটুও আশার আলো জ্বালায়, যদি আপনি ভেতরে একটুও আশা অনুভব করেন, তাহলে এই ভিডিওটি ভালোবাসার সঙ্গে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। কারণ আপনার লেখা এই রাধে কৃষ্ণ কেবল একটি শব্দ নয়, তা আপনার আর শ্রীকৃষ্ণের মধ্যে যোগাযোগের একটি সুন্দর সেতু। সেই সেতু যা আপনার স্বপ্ন, আপনার প্রার্থনা, আপনার সংগ্রামকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেয়। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।